ভাই আলু ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর আমরা যেহেতু এই ঈদে কোথাও যাই নাই, বাসায় থাকতে থাকতে পুরোপুরি বোরিং হয়ে গেছি, তাই আমরা চিন্তা করলাম বিকাল দিকে 300 ফিট যাবো। বাট 300 ফিট যাবো হচ্ছে বাটারা হয়ে 100 ফিট দিয়ে, কারণ ওইখানে আমার বন্ধুর মেয়েকে ড্রপ করে দেবো, দেন ওইখান দিয়ে আমরা ভিতর দিয়ে চলে যাবো। তো আসলে ঢাকার আশেপাশে ঘোরার জায়গা বলতে শুধুমাত্র 100 ফিট 300 ফিট এই জায়গাগুলো আছে। এই জায়গাগুলো এখন এতটা ডেভেলপ হয়েছে, এতটা সুন্দর হয়েছে যে দেখতে ভালোই লাগতেছে। তো ঢাকা শহরের রাস্তাগুলো একেবারেই ফাঁকা, যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, মোটামুটি আমরা ফাঁকা রাস্তায় পাইছি, আর ফাঁকা রাস্তায় বাইক চালা খুবই শান্তি। তো 100 ফিটের এই রাস্তাটা মোটামুটি একটু ভাঙা ছিল, কারণ রাস্তার কাজ চলতেছিল। বাট এদিকে শেষ মাথায় আগে কোনো ব্রিজ ছিল না, ওই ব্রিজটা হয়েছে, এটা দেখার জন্য মূলত যাইতেছি। দেন ওদিক দিয়ে আমরা জলশেরি যে সেন্ট্রাল পার্ক আছে ওইটার পিছনের রোড দিয়ে 300 ফিট ঢুকে যাবো। আমরা যখন 8-10 বছর আগে এদিকে এসে আড্ডা দিতাম, তো এখানে এই ব্রিজটা ছিল না, এটা ছিল একটা শ্মশানঘাট নদীর পার। তো এখানে থেকে ওই পারে যাইতে হলে নৌকা ব্যবহার করা হইতো। তো এখানে প্রচুর পরিমাণে আড্ডা দিছে জীবনে, বাট এই ব্রিজটা হওয়ার পর আজকে প্রথম আসলাম। যেহেতু কুরবানি ঈদ চলতেছে, মোটামুটি সবার বাসায় গরুর মাংস আছে, আর গরুর মাংস খাইতে খাইতে পুরোপুরি বোরিং হয়ে গেছি, তাই এই কারণে 300 ফিট যাবো। দেন ওইখানে গিয়ে একটু চাপটি ভর্তা টর্তা এগুলো খাবো, দেখা যায় কি পাওয়া যায়। বেসিক্যালি নদীর পাড়ে বৈশা চা খাইতে খুবই ভালো লাগে, এবং ওইখানে যে সমস্ত মিষ্টিগুলো বিক্রি করে ওগুলো আসলে ইনস্ট্যান্ট তৈরি করা, তো খাইতেও খুব মজা লাগে। তো চেষ্টা করবো ওই মিষ্টি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের রাস্তাটা, এটা রাস্তাটা খুবই সুন্দর, একবারে ফুললি ন্যাচারাল, আর এটার আশেপাশে অনেকগুলো লেক রয়েছে। তো আপনারা ভিডিওতে দেখেছেন, তো এই লেকটাও খুবই সুন্দর, আপনারা চাইলে এখানে এসে ফটো সেশন করতে পারেন। বাট সেন্ট্রাল পার্কের রাস্তা থেকে বের হওয়ার পরে একটা ভাঙা রাস্তা পরে, বৃষ্টি হইলে এই রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে। তো যেহেতু ঈদ সিজন চলতেছে, প্রচুর পরিমাণে মানুষের সমাগম নীলা মার্কেটের সামনে, দেখা মনে হইতেছে যে আমরা ভিতরে ঢুকতে পারবো না, যদিও ভিতরের দিকে বেশি একটা ঢুকে নাই, আমরা বাম দিয়ে ঢুকা শর্টকাটে চলে গেছিলাম নদীর পাড়ে। আকাশের অবস্থা ছিল খুবই ভালো, মেঘলা আকাশ, বাট ঢাকা শহরে কোথাও কোনো বৃষ্টি হইতেছে না, ঢাকার আশেপাশে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যেতেছে। তো এই ওয়েদারের মধ্যে নদীর পাড়ে বৈশা চা খাওয়া কিংবা চাপটি খাওয়া, এই ফিলটা আসলে জোস। যদি আপনার পাশে আপনার বন্ধুরা থাকে, তো আমাদের সাথে বোরানের আসার কথা ছিল, বোরানের যেহেতু একটা ডিউটি পড়ে যায় এই টাইমে, তাই ও আসতে পারে নাই, আর সাইফুল গেছে গ্রামে। তো আমরা আসলে আমাদের টিম মেম্বার অনেকে মাইনাস হয়ে গেছে, যার কারণে এই 4 জনে আসছি, কিছু করার নেই। সেখানে চাপটি অর্ডার করছি এবং ভর্তা অর্ডার করছি এই চাপটি দিয়ে খাওয়ার জন্য। আর এই নদীর পাড় দিয়ে অনেক পিকনিকের বোট যায়, যেগুলো দেখলে খুব ভালো লাগে, কারণ আগে আমরা এখানে দিয়ে অনেক পিকনিক বনশ্রী হয়ে 100 ফিট হয়ে দেন 300 ফিটের দিকে, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা নীলা মার্কেটের ভিতরে চলে আসি। দেন এখান থেকে চা খেয়ে মিষ্টি খাবো। মিষ্টি খাবো বলতে আমার তো মিষ্টি পছন্দ না, আমরা খাবো রসমালাই, যেটা একটু নরম টাইপের ফোম টাইপের হয়, এটা দেখতেও ভালো লাগে, খাইতেও মজা লাগে। আর এখানে যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করা থাকবে বা একদম গরম গরম, তো এখানে যারা আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই ভালো লাগে। তো আমরা এখান থেকে হাফ কেজি রসমালাই নিয়েছিলাম, দেন আমরা 4 জনে মিলা খাইছি, এবং সীমান্ত বিভিন্ন মিষ্টি ফাও পাইয়া দেখা গেছে কিনার নাম করে ও একটু পপা খাইতেছিল। তো এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন ফাও কিভাবে খাইতে হয়, ওরা দেখলেই বোঝা যায়। তো সোহেল আমাদেরকে লিড দিতেছিল কিভাবে ফাও খাওয়া লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার সার্ভিস সেন্টার যখন ওপেন হয়ে যাবে, আমি অবশ্যই সার্ভিসে ভিডিও দেবো। আর আপনাদের বাইক সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাকে আমার পেজে নক দিতে পারেন কিংবা কমেন্টস করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টস এবং মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকে আর কথা বাড়াবো না, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।